দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমাদের প্রিয় নবী রাহমাতুল্লিল আলামিন নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, আর যে ব্যক্তি আমার উপর 10 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 100টি রহমত নাজিল করেন, আর যে ব্যক্তি আমার উপর 100 বার 100 টাইমস দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার 2 চোখের মাঝখানে লিখে দেন যে এই বান্দাটি নিফাক এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত, এবং কিয়ামতের দিন তাকে শহীদদের সাথে রাখা হবে। মাশাআল্লাহ, দুরূদ শরীফের বাস্তবেই অনেক বেশি ফজিলত রয়েছে। আসুন না আমরাও মহব্বতের সাথে কিছুক্ষণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মজিদ ও ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সত্য অন্তরে খাঁটি তওবা করো। আল্লাহ তাআলার নিকটে সত্য অন্তরে খাঁটি তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের উপর অসংখ্য হক রয়েছে, যেহেতু তিনি আমাদের আসল খালিক এবং মালিক। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদের লালন পালন করেন, তিনি আমাদের আসল সব কিছু। তো সে হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের উপর হক আছে। আর হকটা কি? হক হচ্ছে আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি না করি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি না করি। যেহেতু আমরা মানুষ, আমরা বাশার অর্থাৎ মানুষ, তো মানুষ হিসাবে আমাদের থেকে অনেক সময় ভুলবশত, ইচ্ছাকৃতভাবে, অনেক সময় আবার অনিচ্ছাকৃতভাবে গুনাহ হয়ে যায়, নাফরমানিমূলক কোনো কাজ হয়ে যায়। তো সেক্ষেত্রে আল্লাহর হক হচ্ছে যে আমরা যেন আল্লাহ তাআলার কাছে তওবা করি। যখন আমরা আল্লাহর নাফরমানি করে ফেলবো তখন যেন আল্লাহর কাছে আমরা কি করি? আল্লাহর কাছে আমরা তওবা করি। এটা আল্লাহ তাআলার হক আমাদের উপর। যখন বান্দা কোনো নাফরমানিমূলক কাজ করে, আল্লাহর কোনো গুনাহ করে বসে, তখন বান্দা এবং আল্লাহ তাআলার মাঝখানে দূরত্ব সৃষ্টি হয়ে যায়, একটা পর্দা পড়ে যায় বান্দা এবং আল্লাহ তাআলার মধ্যখানে। এটা রুহানি পর্দা। বান্দার অন্তরে এক রকমের কালো দাগ পড়ে যায়, যে কালো দাগটা বান্দার অন্তরকে কঠোর করে দেয়। বান্দা নিজের ঈমানের স্বাদকে অনুভব করা থেকে বঞ্চিত হয়ে যায়। সে ইবাদত তো করে, কিন্তু ইবাদতের মধ্যে সে মজা পায় না। কিন্তু সেই বান্দা যখন প্রকৃতভাবে লজ্জিত হয়, নিজের গুনাহের কারণে অনুতপ্ত হয় এবং আল্লাহ তাআলার দরবারে তওবা করে, সত্য অন্তরে খাঁটি তওবা করে, তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দূরত্বকে আবার শেষ করে দেয়। আর শুধু দূরত্ব শেষ করেন না, শুধু পর্দাকে উঠিয়ে দেন না, বরং পূর্বের থেকেও বেশি নিজের বান্দাকে নিজের কাছে করে নেয়। সুতরাং বুখারী শরীফের হাদিসে মুবারাকাতে এসেছে
ওয়ামাং তাকাররাবা ইলাইয়া শিবরন তাকাররাবতু ইলাইহি যিরাআন, যে আমার বান্দা যখন তওবা করে আমার এক বিঘত কাছে আসে, কত? মাত্র এক বিঘত, এতটুক যখন কাছে আসে এক বিঘত পরিমাণ, তখন আমি এক হাত তার কাছে চলে যাই। আল্লাহ তাআলা বলছেন, এটি হাদিসে কুদসি, ওয়ামান তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। আর আমার বান্দা যখন আমার এক হাত নিকটে আসে, আমার বান্দা যখন আমার এক হাত নিকটে আসে, তখন আমি আমার সে বান্দার দুই হাত নিকটে চলে যাই। ওয়া ইযা আকবালা ইলাইয়া ইয়ামশি আকবালতু ইলাইহি উহারবিলু। আর যখন আমার কোনো বান্দা আমার কাছে হেঁটে হেঁটে আসে, আমার কাছে হেঁটে হেঁটে আসে, তখন আমি আমার বান্দার নিকটে দৌড়ে দৌড়ে যাই। এটা একটা উদাহরণ। আল্লাহ রাব্বুল আলামিন হাত থেকেও পবিত্র, গজ বিঘত থেকেও পবিত্র, দৌড়ে যাওয়া থেকে হেঁটে যাওয়া থেকেও পবিত্র। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন এটা আসলে রুহানি সম্পর্ক। বান্দা যখন তওবা করে তখন বান্দার সাথে আল্লাহর যে নিকটবর্তীর সম্পর্ক হয়, আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছেন যে গুনাহ করার পর যখন বান্দা আল্লাহর কাছে তওবা করে, কিন্তু তওবাটা তওবার মতো হইতে হবে, তওবা তওবার মতো হইতে হবে। এবং এই তওবার ব্যাপারেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ইমানদারগণ, আল্লাহ তাআলার কাছে তওবা করো, নিজের প্রতিপালকের কাছে নিজের গুনাহের কারণে তওবা করো, ক্ষমা চাও, মাফ চাও আমার কাছে। শুধু মাফ না, খাঁটি তওবা, আসল তওবা। তওবার দুইটা প্রকার রয়েছে, তওবাও দুই ধরনের বর্তমানে। এক ধরনের তওবা হচ্ছে যেটাকে আমরা তওবা মনে করি, কিন্তু সেটা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার কাছে তওবা না। আমরা মন গড়া তওবা বানিয়ে নিয়েছি, কিন্তু আল্লাহ তাআলার কাছে সেটা তওবা না। আর দ্বিতীয় প্রকারের তওবা হচ্ছে যে তওবা আমরা তো করি না, কিন্তু প্রকৃতপক্ষে সেটা আল্লাহ তাআলার কাছেই মকবুল তওবা। বর্তমানে তওবার এই দুটো অবস্থা হয়ে গেছে। এক তওবা আমরা করি, কিন্তু আল্লাহ তাআলার কাছে সে তওবার কোনো পরোয়া নেই। আর আরেক তওবা হচ্ছে যেটা আমরা করি না, কিন্তু আল্লাহ তাআলার দরবারে সে তওবাই মকবুল। আর যে তওবা আল্লাহ তাআলার দরবারে মকবুল, সেটাই হচ্ছে তওবাতুন নুসুহ। এখন প্রকৃতপক্ষে আসল খাঁটি তওবা, যেটাকে আল্লাহ তাআলা তওবাতুন নুসুহ বলেছেন, সে তওবা কোনটি? সে তওবার জন্য তিনটি শর্ত রয়েছে। কয়টি শর্ত? তিনটি শর্ত। এগুলো আমাদের জানা দরকার। আমরা আল্লাহ তাআলার বান্দা, তওবা করার আমাদের প্রয়োজন। তো কখন আল্লাহ তাআলা তওবা আমাদের কবুল করবেন, সে তওবা জানা দরকার। শুধু গালে দুইটা থাপ্পড় মেরে তওবা তওবা করে ফেললাম, কোনো ভুল হয়ে গেল তো হাত উঠিয়ে বললাম, হে আল্লাহ মাফ করে দিও, বাস এতটুকু বলে শেষ করে ফেললাম, জিহ্বা কেটে ফেললাম, ওহো আমার থেকে তো গুনাহ হয়ে গেছে, আমার থেকে তো ভুল হয়ে গেছে, আচ্ছা আর কখনো হবে না, শুধু এতটুকু বলে ফেললাম আর মনে করি যে এটাই আমার তওবা হয়ে গেল। না, আসল তওবা কি? আসল তওবার তিনটি শর্ত রয়েছে। সর্বপ্রথম শর্ত, নিজের পাপকে, নিজের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে স্বীকার করা যে হ্যাঁ আল্লাহ, আমি গুনাহগার, আমি অমুক গুনাহ করেছি লুকিয়ে এবং অমুক গুনাহ করেছি প্রকাশ্যে। আল্লাহ তাআলার কাছে তা স্বীকার করা, নিজের গুনাহকে, নিজের পাপকে স্বীকার করা। দ্বিতীয়, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনুতপ্ত হওয়া এবং লজ্জিত হওয়া। আল্লাহ, আমি তোমার নাফরমানি করেছি, আমি লজ্জিত, তুমি আমার খালিক এবং মালিক, আমি তোমার নির্দেশ অনুযায়ী কাজ করি নাই, আমল করি নাই, আমি গুনাহগার, আমি এক ওয়াক্ত নামাজ ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি আসলেই খুব অনুতপ্ত, লজ্জিত, অন্তর থেকে লজ্জিত হওয়া। আর তৃতীয় হচ্ছে ভবিষ্যতে সেই গুনাহ না করার দৃঢ় সংকল্প করা যে এ গুনাহ আজকের পর থেকে আমি কখনো করব না। আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করছি, ইস্তেগফার করছি, হে আল্লাহ আমাকে মাফ করে দাও। কোনো একটা মজলিসের মধ্যে, কোনো একটা ইজতিমার মধ্যে, কোনো একটা মসজিদের মধ্যে কয়েকজন মুসলমান আল্লাহ তাআলার দরবারে তওবা করছে, আমিও তাদের মধ্যে আছি একজন, আর আমিও দোয়া করে তওবা করে নিলাম, তারাও তওবা করছে, আমিও তওবা করে নিলাম, কিন্তু আমার মনের মধ্যে আছে যে কাল আমি সে গুনাহ আবার করব। তওবা তো আমি করছি সবার সাথে, কিন্তু আমার মনের মধ্যে, অন্তরের মধ্যে এ কথা একটু হলেও আছে যে এ গুনাহ তো আমি আবার করে বসবো, তাহলে এটা তওবা না, এটা তওবা না। যখন কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করতে থাকে,
কিন্তু সে জানে যে গুনাহ আবার করবে, তো এটাকে হাদিসে মুবারাকাতে আল্লাহ তাআলার সাথে ঠাট্টা মশকরা বলা হয়েছে। এটা মূলত আল্লাহ তাআলার সাথে ঠাট্টা মশকরা করা, এটা আসল তওবা না। আর এর অর্থ এও নয় যে তওবা করা যাবে না, তওবা তো করতেই হবে, নাহলে গুনাহের হিসাব কে দিবে আল্লাহ তাআলার কাছে? কি আমরা সামর্থ্য রাখি আল্লাহ তাআলার কাছে গুনাহের হিসাব দেওয়ার? তো যতদিন হায়াত আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা উচিত। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াবিন, যারা আল্লাহ তাআলার দরবারে তওবা করে তাদেরকে ভালোবাসেন। তাওয়াবিনদেরকে, যারা আল্লাহর দরবারে তওবা করেন, তারা আল্লাহর প্রিয় বান্দা, মেহবুব বান্দা। এক ব্যক্তি সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করত, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দোয়া করত যে হে আল্লাহ, আমাকে সত্য তওবা দান করো, আমাকে সত্য তওবা করার, খাঁটি তওবা করার, তওবাত নুসুহ করার সামর্থ্য দান করো, তৌফিক দান করো। সর্বদা দোয়া করত, কিন্তু তার দোয়া কবুল হতো না। সে এক বুজুর্গের কাছে গেল, যে বলল, হে বুজুর্গ, আমি সর্বদা এ দোয়া করে আসছি, হে আল্লাহ আমাকে তওবাত নুসুহ দান করো, খাঁটি তওবা দান করো, কিন্তু আমার খাঁটি তওবা হচ্ছে না। মানে আমি যে এর ফজিলত চাচ্ছি, আমি যে রেজাল্ট চাচ্ছি, সেই রেজাল্ট আমি পাচ্ছি না, ওই প্রতিদান আমি পাচ্ছি না। এটা কারণ কি? তখন সে বুজুর্গ রহমাতুল্লাহি তাআলা আলাইহি বললেন যে হে বান্দা, তুমি কি জানো তুমি আল্লাহ তাআলার কাছে কি চাচ্ছ? তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বড় জিনিস চাচ্ছ তুমি জানো? বলে, আমি কি চাচ্ছি? তবাই তো চাচ্ছি। বলে, না, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাচ্ছ যে তুমি যেন আল্লাহ তাআলার মেহবুব বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। তুমি আল্লাহ তাআলার কাছে মূলত এ দোয়া চাচ্ছ যে আল্লাহ তাআলা যেন তোমাকে নিজের প্রিয় বান্দা বানায় নিক। কারণ যাকে তওবা করার সামর্থ্য দান করা হয়েছে, যাকে তওবা করার তৌফিক দান করা হয়েছে, সে মূলত আল্লাহ তাআলার মেহবুব বান্দা হয়ে গিয়েছে। তো তুমি যে বারবার তওবার তৌফিক চাচ্ছ, তওবার সামর্থ্য চাচ্ছ, যে আল্লাহ সত্যিকার অর্থে এমন তওবা দান করো যার পর যেন গুনাহ না হয়, তা এমন তওবা তো তারাই পায় যারা আল্লাহর মেহবুব বান্দা। এর জন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যে আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে মহব্বত করেন। তওবাকারীরা আল্লাহ তাআলার মেহবুব বান্দা। আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরাতুশ শূরার মধ্যে 25 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর সে সত্তা যে নিজের বান্দাদের তওবাকে কবুল করে, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, এবং বান্দার অসংখ্য গুনাহসমূহকে মাফ করে দেয়। ওয়া ইয়ালামু মা তাফআলুন, এবং সে আল্লাহ জানে তোমরা কি কাজ করো, তোমরা গোপনে কি কাজ করো, প্রকাশ্যে কি কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিন জানে। কিছু গুনাহ আছে এই আয়াতে মুবারাকা থেকে প্রতীয়মান হয় যে কিছু গুনাহ এমন আছে যা আমরা করি, কিছু ছোটোখাটো গুনাহ, সগীরা গুনাহ, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোনো শাস্তিও দেন না, আযাবও দেন না। আল্লাহ রাব্বুল আলামিন সে গুনাহ এমনিতেই মাফ করে দেন। নিজের রহমতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের জীবনের অসংখ্য গুনাহ এমন রয়েছে যা এমনিতেই মাফ করে দেন, আর কিছু গুনাহ, কবিরা গুনাহ এমন রয়েছে যা তওবা ছাড়া মাফ হয় না, যার জন্য তওবা করতেই হয়। আর তওবার ব্যাপারে একটা ইম্পর্ট্যান্ট বিষয় জেনে রাখুন যে তওবা কতক্ষণ পর্যন্ত আমাদের কবুল হবে। তওবা কতক্ষণ পর্যন্ত আমাদের কবুল হবে? যতক্ষণ পর্যন্ত আমার মৃত্যু হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমার তওবা আল্লাহর দরবারে কবুল হবে। যখন আমার মৃত্যুর সময় চলে আসবে, মৃত্যুর মধ্যেও আবার দুইটা সময় আছে। মানুষ যখন মরে, যখন কোনো মানুষের ইন্তেকাল হয়, তখন তার দুইটা অবস্থা হয়। হয়তো তার খারাপ অবস্থা, কিছুক্ষণ পর মারা যাবে, অদৃশ্যমূলক বিষয়াদি সে এখনও দেখতে পারে নাই, এখনও সে মৃত্যুর রাস্তায় ইন করে নাই। আরেকটা হচ্ছে সে এমন একটা অবস্থায় চলে গেছে যে অদৃশ্যমূলক বিষয়াদি সে দেখা শুরু করে দিল। মানুষ মৃত্যুর সময় কিছু গ্যাবের জিনিসপত্র দেখা শুরু করে দেয়। অদৃশ্যমূলক দেখা জিনিস কিছু আছে, বিষয় তার দেখতে পারে মানুষ মৃত্যুর সময়, প্রত্যেকে দেখতে পারে। যেমন সর্বপ্রথম গ্যাব ফেরেশতাকে দেখতে পারে, সে দেখে যে ফেরেশতা তার রূহ কবজ করার জন্য চলে আসছে। মালাকুল মওতের সাথে মালাকুল মওতের ফেরেশতাদের পুরো জামাত চলে এসেছে। মালাকুল মওত একা আসেন না, ফেরেশতাদের পুরো টিম আসে রূহ কবজ করার জন্য।
তো চারোদিকে ফেরেশতারা তাকে ঘেরাও করে নেয়, সেটা দেখতে পারে, সে শয়তানদেরকে দেখতে পারে। মৃত্যুর সময় রূহ বের হচ্ছে, রূহ বের হওয়ার সময় সে শয়তানদেরকেও দেখতে পায়, যে শয়তান তাকে ওয়াসওয়াসা দিত, গুনাহ করাতো। ফেরেশতাদেরকেও দেখতে পায়, জিনদেরকেও দেখতে পায়। সমস্ত অদৃশ্যমূলক বিষয়াদি তার কাছে প্রকাশ হওয়া শুরু হয়ে যায়। তো যখন মৃত্যুর সময় বান্দা এই লেভেলে পৌঁছে যায় যে অদৃশ্যমূলক বিষয়াদি সে দেখা শুরু করে দিল, তখন আর তার তওবা কবুল হবে না। এখন সে অদৃশ্যমূলক জিনিসকে দেখে নিয়েছে, কিন্তু মৃত্যুর পূর্বে অবস্থা খারাপ, যে অদৃশ্যমূলক বিষয়াদি সে এখনো দেখে নাই, কিন্তু শরীর তার খারাপ, এতক্ষণ পর্যন্ত তার তওবা কবুল, সে তওবা করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদ ও ফুরকানুল হামিদের মধ্যে ইরশাদ করেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ালামুনাস সাইয়্যাত, এবং তওবা তাদের জন্য নয়, এবং তওবা তাদের জন্য নয় যারা আল্লাহ তাআলার নাফরমানি করতেই থাকে, আল্লাহর নাফরমানি গুনাহ করতেই থাকে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন, এমনকি যখন তাদের কাছে মৃত্যু আসে, তাদের মধ্যে থেকে কারো নিকটে মৃত্যু চলে আসে, তখন তারা বলে ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করছি, আমি এখন তওবা করছি। সারা জীবন নাফরমানি করলো, সারা জীবন গুনাহ করলো, কিন্তু আল্লাহ তাআলা কত স্পষ্টভাবে বলে দিচ্ছেন যে হে বান্দারা, সারা জীবন গুনাহ করলে, কিন্তু তোমাদের মধ্যে থেকে যখন কারো মৃত্যু সময় আসলে, তখন তোমরা বললা আমি এখন তওবা করছি, এখন আমি ক্ষমা চাচ্ছি। তাহলে এ তওবা গ্রহণযোগ্য নয়। লাইসাতিত তওবা, এমন বান্দার জন্য তওবা নয় যে গুনাহ করতেই থাকলো, আর মৃত্যুর সময় যখন অদৃশ্যমূলক বিষয়াদি প্রকাশ হয়ে গেল, এখন সে সব কিছু দেখতে পাচ্ছে, এখন তার ঈমান আরো মজবুত হয়ে গেল, এখন সে বুঝতে পারলো এখন আমার তওবা করার উচিত, এখন তওবা গ্রহণযোগ্য নয়। কোনো কিছু না দেখে হচ্ছে আল্লাহর পরীক্ষা, কোনো কিছু না দেখাই তারপর আল্লাহর উপর ঈমান আনাই তো প্রকৃত মুমিন। এর জন্য আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম এবং মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, তওবা খুবই ইম্পর্টেন্ট। তওবা ছাড়া যদি মরে যাই, তাহলে গুনাহের শাস্তি আমরা ভোগ করতে পারবো না, আমরা এটা সহ্য করতে পারবো না। জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি, জাহান্নাম আছে না, জাহান্নাম, জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি, সবচেয়ে হালকা শাস্তি যে গুনাহগার জাহান্নামী ব্যক্তির পায়ে আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়া হবে। জাহান্নামের ব্যক্তির সবচেয়ে হালকা শাস্তি তার পায়ে আগুনের জুতা। তার সম্পূর্ণ শরীর সহি সালামত থাকবে, কিন্তু তার পায়ে আগুনের জুতা পরিধান করিয়ে দেওয়ার কারণে তার মাথা ফেটে যাবে, আগুনের গরমে সিদ্ধ হয়ে যাবে তার মাথা, হাদিসে মুবারাকা অনুযায়ী। তার মাত্র সামান্য কি 1 সেকেন্ডকে যদি হাজারো টুকরাও করা হয়, 1 সেকেন্ডকে বা 1 সেকেন্ডকেও যদি ন্যানো সেকেন্ড বলে, ছোট এচো ছোট ন্যানো সেকেন্ডকেও যদি হাজারো টুকরা করা হয়, ততক্ষণও আমরা জাহান্নামের মধ্যে থাকতে পারবো না। তওবা করা এত জরুরি। তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, যদি আমরা আমাদের হায়াতের মধ্যে থেকে তওবা করি, আসল লজ্জিত হয়ে যদি তওবা করি, অনুতপ্ত হয়ে যদি তওবা করি, হ্যাঁ আল্লাহ আমি আসলে তোমার খুবই নাফরমানি করেছি, এখন আমাদের হায়াত আছে, আমরা তওবা করে ফেলতে পারবো। আমরা অনেকেই চিন্তা করি এখনও তো অনেক সময় আছে তওবা করার জন্য, বৃদ্ধ বয়সে তওবা করব। এখন তো দুনিয়া ঘোরার সময়, এখন তো দুনিয়ার রঙিনময় দৃশ্য দেখার সময়। আরে আমি তো এসেছি পৃথিবীতে, চোখ দিয়েছে আল্লাহ তাআলা দুনিয়া দেখার জন্য, তো এখন আমি তওবা কেন করব? তওবা আর একটু পরে করব, এখন তো হুজুর হওয়া যাবে না। ব্যাপারটা হুজুর বা মোল্লা হওয়ার সাথে না, ব্যাপারটা হচ্ছে আমাদের ঈমানের সাথে। এই মসজিদ থেকে সহি সালামতে জুমার নামাজ পড়ে কে বের হতে পারবে? গ্যারান্টি দিতে পারবে না, কারণ মৃত্যু আসার কোনো গ্যারান্টি নেই। দেখা যাচ্ছে যে বলল হ্যাঁ আমি গ্যারান্টি দিচ্ছি আমি মসজিদ থেকে বের হব, তারই মৃত্যুর সময় যাচ্ছে মসজিদে এসে মারা গেল, ঠিক নাই। দুনিয়াতে যে বলল যে আমি অনেক বছর বাঁচব, সে দেখিয়ে দিল সে আজ পৃথিবীতে নাই। আমাদের মৃত্যুর তো কোনো ঠিক ঠিকানাই নাই। তো আমি কীভাবে ডিপেন্ড করতেছি আমার ফিউচারের উপর, ভবিষ্যতের উপর, যে আমি বয়স্ক হইলে তখন তওবা করব? যদি তার আগে আমি মৃত্যুবরণ করি আর তওবার যদি সুযোগ না পাই, তাহলে আমার কি অবস্থা হবে? তওবা এত ফজিলতপূর্ণ একটি আমল যে বুখারী শরীফের মধ্যে এসেছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফের সহিহ হাদিস, তিনি বলেন যখন কোনো বান্দা
সত্য অন্তরে খাঁটি নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনুতপ্ত হয়, তওবা করে, ক্ষমা চায়, নিজের গুনাহের কারণে মাগফিরাত কামনা করে, তওবা করে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হন, যার উদাহরণ হচ্ছে কিছুটা এরকম যে তোমাদের মধ্যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছেন, তোমাদের মধ্যে কোনো একজন ব্যক্তি নিজের বাহনের উপর, উদাহরণস্বরূপ উট, নিজের বাহন অথবা উটের উপর নিজের প্রয়োজনীয় জিনিসপত্র রেখে সফররত অবস্থায় আছে, আর সফর করতে করতে সে একটি মরুভূমি, জনমানবহীন এমন একটি স্থানে এসে পৌঁছাইল যেখানে কোনো মানুষ নেই, নির্জন একটা এলাকা, কোনো মানুষ নাই, কোনো কোলাহল নেই, মরুভূমি একটি এলাকা, বেয়াবান এমন একটি স্থানে এসে পৌঁছালো। এখনও বাকি অনেক সফর বাকি, কিন্তু মাঝপথে এসে সে বিশ্রাম নেওয়ার জন্য নিজের বাহন থেকে নিচে নামলো এবং একটি গাছের নিচে এসে আশ্রয় নিল। যখন কিছুক্ষণের জন্য চোখকে বন্ধ করলো তো উঠে দেখলো যে তার ওই বাহন, যার উপর পান করার জন্য পানি, আহার করার জন্য খাবার এবং প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র আছে, সে বাহন তাকে ছেড়ে পালিয়ে গেল, ওই বাহন নাই। এখন সে পড়ে গেল দুশ্চিন্তার মধ্যে, সে পড়ে গেল চিন্তায় যে পানি আমি কিভাবে পান করব, এরকম গরম বেয়াবানের মধ্যে, মরুভূমির মধ্যে, আহার করার এখানে কোনো ব্যবস্থা নাই, বাকি সফর আমি কিভাবে করব, কোনো মানুষ নেই যার থেকে আমি সাহায্য চাব। তো এই চিন্তার মধ্যেই, এই দুশ্চিন্তার মধ্যেই সে অনেকক্ষণ অপেক্ষা করলো, কিন্তু দেখলো যে বাঁচার কোনো উপায় নেই, বাঁচার কোনো উপায় নেই। মানুষ না খেয়ে কতদিন বা বাঁচতে পারবে, না আহার করে কতদিনই বা বাঁচতে পারবে, 2 দিন 3 দিন, বেশির চেয়ে বেশি। তো সে এখন চিন্তা করলো, না আমি মনে হয় বাঁচবো না। তো সে নিরাশ হয়ে, সে নিজের জীবন থেকে নিরাশ হয়ে ওই গাছের নিচে গিয়ে আবার শুয়ে পড়লো যে এখন তো মৃত্যু ছাড়া আর কিছুই নাই আমার ভাগ্যে, মৃত্যুর অপেক্ষায়, এখন মৃত্যুকে কাউন্ট করছে কখন মৃত্যু আসবে, এই অপেক্ষার মধ্যে শুয়ে গেছে। কিছুক্ষণের জন্য আবার চোখ বন্ধ করলো, তো খুলে দেখলো কি কিছুক্ষণ পর হঠাৎ চোখ খুলে দেখে যে ওই বাহন, যার উপর তার পানি ছিল, খাবার ছিল, তার প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, ওই বাহন সহি সালামতে তার পানি খাবার সহ আবার তার মাথার সামনে দাঁড়িয়ে আছে। সাথে সাথে সে চোখ খুলে তার লাগামকে ধরে ফেললো, তার লাগামকে ধরে ফেললো। আর সে এত বেশি খুশি হইল, খুশিতে এমন সে আত্মহারা হইল যে আমার জীবন বেঁচে গেল, আমার বাহনকে আমি পেয়ে গেলাম, যে এখন সে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। খুশিতে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। আর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে গিয়ে বলতে চেয়েছিল একটা জিনিস, আর মুখ থেকে বের হয়ে গেল আরেকটা জিনিস। খুশিতে অনেক সময় হয় না, আমরা এত বেশি এক্সাইটেড হয়ে যাই, মুখ পিছলায় বের হতে চায় একটা কথা, মনে থাকে একটা কথা, আর মুখ থেকে বের হয়ে যায় আরেকটা কথা। অনেক সময় এক্সাইটেড এরকম হয়ে যায়, অনেক সময় রাগের সময়ও আবার এরকম হয়, তো 2 সময় হয়ে থাকে এরকম। তো এক্সাইটেড সে আসো ছিল যে সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য সে বলতে চেয়েছিল, হে আল্লাহ, আমি তোমার বান্দা আর তুমি আমার প্রতিপালক, আসলেই তুমি আমার একমাত্র প্রতিপালক যে আমার জীবনকে বাঁচিয়ে দিলে। বলতে চেয়েছিল এটা, কিন্তু মুখ থেকে বের হয়ে যায় কি, মুখ থেকে তার বের হয়ে যায়, হে আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার প্রতিপালক আর তুমি আমার বান্দা। মুখ থেকে কুফরি কথা ভুলে বের হয়ে যায়, ভুলে। এটা কেন মুখ পিছলায় বের হয়ে যায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তিনি মুখ থেকে এরকম বের করেন, আল্লাহুম্মা আনতা আবদি, আল্লাহুম্মা আনতা আবদি, তুমি আমার বান্দা, ওয়া আনা রব্বুকা, এবং আমি তোমার খোদা, আমি তোমার প্রতিপালক। ভুলে বের হয়ে যায়, কেন? খুশিতে, মিন শিদ্দাতিল ফরহি, খুশিতে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পূর্ণ উদাহরণটাকে বোঝানোর পর, এই ঘটনা দিয়ে বোঝানোর পর বলতে চেয়েছেন যে এ বান্দা যত বেশি খুশি হয়েছে না, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দা আল্লাহর দরবারে সত্য অন্তরে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন এ বান্দা থেকেও বেশি খুশি হয়, আল্লাহ তাআলা এ বান্দা থেকেও বেশি খুশি হয়। দা বুখারী শরীফের হাদিস। আসলেই এই হাদিসে মুবারাকা একটা এমন হাদিস, যদি কোনো বান্দা এই হাদিসের অর্থর প্রতি একটু গভীরভাবে চিন্তা করে, তাহলে আমি মনে করি যে মানুষের গুনাহ থেকে তওবা করার কারণে একটা হাদিসই যথেষ্ট। মানুষ যে সারা গুনাহ ছেড়ে দিবে, সারা জীবনের গুনাহ ছেড়ে দিবে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়ার জন্য। আমার রব এত খুশি হবে আমার থেকে,
আমার আল্লাহ আমার থেকে এত খুশি হবে যদি আমি তওবা করি, আমার গুনাহকে ছেড়ে দেই, তাহলে আমি আমার সমস্ত গুনাহকে ছেড়ে দেব। আমরা যা শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন